তো সকাল সকাল তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসছে। আর দেখো কি মাছ এনেছে, পমফ্লেট মাছ। আর এই পমফ্লেট মাছটা কিন্তু আমার বড় ছেলে ভীষণ ভালো খায়। কাতলা মাছ একদমই ভালো খেতে চায় না, পমফ্লেট মাছ যদি হয় তাহলে ওকে আর দেখে কি। ও ইলিশ মাছটা জানো তো আগে খুব ভালো খেত, তো এখন দেখছি আবার ইলিশ মাছটা খায় না, একটু পমফ্লেট মাছটা, তারপরে ভেটকি মাছ, এই সমস্ত মাছ বেশ ভালো খায়। তো তোমাদের দাদাভাই দেখো আজ কত বড় বড় পমফ্লেট মাছগুলি পেয়েছে, তা সেটাই কিন্তু নিয়ে চলে এসেছে। আর নিয়ে এসছে একটু চিংড়ি মাছ। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে সকাল 11:30। আর এখন থেকেই কিন্তু আমার এই ব্লগটা স্টার্ট করছি, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো চিংড়ি মাছগুলি কিন্তু খুব একটা বেশি আনিনি, বলেই দিয়েছিলাম যে অল্প করে নিয়ে আসবে, তা সেরকমই নিয়ে এসছে। আর পমফ্লেট মাছটাও নিয়ে এসছে, তা সেগুলি বের করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কিছু নিয়ে এসছে সবজি। তা সবজি কিন্তু একদমই তোমাদের দাদাভাইকে বলছি বেশি খুব একটা আনবে না। তোমাদের দাদাভাইকে তো তোমরা জানো, যখনই বলবো সবজি আনতে তো এক গাদা সবজি শাক যা পাবে নিয়ে চলে আসবে, আবার যখন আনবে না তো আনবেই না। তো জন্য এই বর্ষাকালটার জন্যই খালি বলছি, রোজকার রোজ তোই মোটামুটি আমাদের বাজারে যায়, এক এক সময় হয়তো যেতে পারে না ঠিকই, কিন্তু রোজকার রোজই তো বাজারে তোমার দিয়ে সব জিনিসপত্র আনা হয়। তাই এই বর্ষাকালও পড়েছে, তোমরা বুঝতেই পারছো বর্ষাকালে কিন্তু সবজি কিন্তু দু একদিন রাখলেই কিন্তু একদম দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম সামান্য মানে বেশি আনবে না, অল্প অল্প করে যা কিছুই সবজি আনবে অল্প করে এনো। আর যা সবজির বন্ধুরা দাম হয়েছে, সেই জিনিস যদি তোমার নষ্ট হয়ে যায় তাহলে তো খুবই কষ্ট। আমাদের মতন মধ্যবিত্ত সংসারে যদি আমরা এইভাবে জিনিস যদি নষ্ট করে করে মানে ফেলে দিয়ে খাই, তাহলে তো সেটা ঠিক না, তাই না? তাই আমরা মনে করি যে কোনো কিছুই ফেলবো না, নষ্টও করব না, জিনিস আনবো কম, আর রোজের রোজ আনবো। শুধু শুধু তোমার বেশি করে নিয়ে এসে সেগুলিকে ফেলে দেওয়াটা কিন্তু একদমই ঠিক না। তাই আমাদেরই কিন্তু ঘরের মেয়েই বলো, বউ বলো, কিংবা মাই বলো, সবাইকেই কিন্তু বুঝে চলতে হবে যে এইভাবে যদি আমরা বুঝে বুঝে চলি তাহলে কিন্তু কোনো জিনিসই আমাদের নষ্ট হবে না। তো যাই হোক, ওইদিকে তোমার সেগুলিকে বার করে রেখে এলাম, এসেই দেখো ছেলেকে আবার পড়তে বসিয়ে দিয়েছি। ছেলে তো তোমার আজকে আর স্কুলে যাবে না, তাই ভাবলাম একটু ওকে বসে পড়াই। আন্টিও আসবে বলে ঠিক করেছিল, হঠাৎ করে আন্টির খুব শরীরটা খারাপ হয়ে গেছে, তাই তোমার আন্টি আর আসেনি। তাই আমি ভাবলাম আমি ওকে 1-1.5 ঘন্টা একটু পড়িয়ে নিই, কারণ ওকে যদি এখন না পড়াতে বসি তাহলে ও কিন্তু আর পড়বে না। আর পড়ানোটাও কিন্তু আমার অনেক বড় দায়িত্ব, কারণ শুধু আন্টি পড়িয়ে গেলেও হয় না, মায়েদের কিন্তু অনেক দায়িত্ব থাকে বাচ্চাদের প্রতি, সেটা তোমরা সবাই জানো। বাচ্চার পাশে যদি একটু না বসে তাকে পড়া দেখানো বা শেখানো না হয়, তাহলে তো ওরা তো ভাববে মা তো দেখছে না, থাক বসে একটু খেলি বা গল্প করি, যাই হোক এরকম করবে। কারণ ওরা এখনও সেই ওরকম বড় হয়ে যায়নি যে নিজেরটা নিজে করে নেবে। যেমন আমার বড় ছেলেকে এখন কিন্তু একদমই দেখতে হয় না, ও কিন্তু নিজেরটা নিজেই করে নেয়। তো যাই হোক দেখো ছেলেকে পড়াচ্ছি, আমিও কিন্তু বসে নেই, একটু বসেছিলাম, তারপরে ভাবলাম বসে থাকা মানেই হচ্ছে সময় নষ্ট, কাজেরও দেরি। তা কিছু জামা কাপড় চেয়ারের মধ্যে ছিল, যেগুলি তোমার রাত্রে পাখার হাওয়ায় শুকিয়েছিলাম, তা সেগুলি কিন্তু আবার দেখো ভাঁজ করে নিচ্ছি। আর এখনও বন্ধুরা অনেক জামা কাপড় সব বাইরে মেলা রয়েছে, বৃষ্টি তো তোমার একটু একটু করে আসছে আর কমে যাচ্ছে, তা সেগুলোও কিন্তু শোকাতে হবে। তা যাই হোক এখন এই সময় ঘরে কিছুই মেলবো না, কারণ তোমাদের বললাম যখনই তোমার জামা কাপড় ভেজা জামা কাপড় মেলি তখনই ঠিক দুপুরবেলা টাইমটাই মেলি, কারণ এই সময়টা দেখো ঘরে নানা রকম কাজকর্ম থাকে, তা বারবার করে তোমার এরকম মেলে রাখলে পরে নিজেরও ভালো লাগে না। তাই একবারে তোমার যখন একটু দুপুরে রান্না বান্না হয়ে যায় তখনই কিন্তু সব মেলে দিই। তো জামা কাপড়গুলি দেখো ভাঁজ করা হয়ে গেল, আর এদিকে ওদের খেতেও দেবো, এখনও কিন্তু ওরা খায়নি।
খেতে টেতে দিয়ে দেখো সোজা চলে এলাম। আমিও কিন্তু একটু টিফিন করে নিয়েছিলাম। আর পমপ্লেট মাছগুলি দেখো ভেজে নিচ্ছি। আর দুদিন আগে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, এই দেখো এটা হচ্ছে ওল কচু। তা ওল কচুটাকে দেখো ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। করব একটু চিংড়ি মাছ দিয়ে, আর করব হচ্ছে উচ্ছে আর তোমার চাল কুমড়োর ডাল। চাল কুমড়োটা এর আগে নিয়ে এসেছিলাম, তা কিছুটা কেটে রেখেছিলাম, সেটাই উচ্ছে দিয়ে চাল কুমড়োর ডাল করব। আর মাছটা ভেবেছিলাম সর্ষে দিয়ে করব, তা শাশুড়ি বলল সর্ষে দিয়ে করো না, একটু পেঁয়াজ দিয়ে করো। তা সেটাই করলাম। দেখো দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দেখো এবার দেখো ভালো করে একটুখানি অল্প একটুই দেবো, বেশি দেবো না। আর মাছগুলি দেখো পরপর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু সামান্য কালো জিরে ফোড়ন দেবো, আর 3-4টে লঙ্কা দিয়ে কিন্তু পেঁয়াজগুলি দিয়ে দেবো। আর একটু নুন মিষ্টি যেরকম দিতে হয় সেরকমই দেবো। আর এদিকে তোমার ডালটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছগুলি দেখো ভেজে নিচ্ছি একদম। দেখো ছোট ছোট চিংড়ি মাছ, তা অল্প একটু দিয়েছিলাম গাঠি কচুতে, আর একটু দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ঝাল করেছিলাম। আর এটা হচ্ছে সেই মাছের ঝালটা যেটা করছিলাম, একটু টমেটো তোমার দিয়ে দিয়েছি। তো ওদিকে মাছের ঝাল হতে হতে এদিকে কিন্তু আবার ওল কচুর তরকারিটা দেখো বসিয়ে দিয়েছি। সামান্য একটু পেঁয়াজ, একটু তোমার জিরে, আর হচ্ছে 2-3টে কাঁচা লঙ্কা তোমার দিয়েছিলাম ফোড়ন, তেজপাতাও দিয়েছি, আর একটু আলু ভেজে নিয়েছিলাম, আর দিলাম একটু তোমার আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, তারপর যেমন নুন হলুদ একটু তোমার জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে কিন্তু ওলকচুগুলি দিয়ে দিয়েছিলাম। ওলকচুগুলি কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, না হলে তোমার সিদ্ধ না করলে একদমই খেতে ভালো লাগে না, তাই আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এটা একটু কষিয়েই তারপরেই তোমার চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এরকম করেই রান্না করেছিলাম। আর নামানোর আগে একটু দিয়ে দিয়েছিলাম গরম মশলা। তো এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, এটা প্রতিদিনই তোমাদের বলি, এটা বলতে হয় বন্ধুরা, তাই আমাকেও তাই বলতেই হচ্ছে। তো প্লিজ তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করো। তো এদিকে চিংড়ি মাছের ঝালটাও করে নিলাম। আর এটা দেখো একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর তোমার একটু পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো একটু তোমার চিচিঙ্গা। আর এই দেখো সিদ্ধ হয়ে গেছে ডালটাও ফোড়ন দিয়ে দেবো। একটু উচ্ছে ভেজে নিয়েছিলাম, আর একটু তোমার তেজপাতা আর জিরে না দিয়েছিলাম সর্ষে দিয়ে ডালটা ফোড়ন দিয়েছিলাম। দেখো পুরো ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর চিচিঙ্গাটা এবার করে নেব। চিচিঙ্গাটায় ভেবেছিলাম একটু চিংড়ি মাছ দেবো, তা চিংড়ি মাছ খুব একটা বেশি ছিল না বলে দুটো তরকারিতেই দিতে পেরেছি। আর চিচিঙ্গাটা এমনি পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মানে ভাজা ভাজা করেছিলাম। এটাও খেতে কিন্তু বেশ লাগে, তোমরা করে খেতে পারো। আর একটু দিয়েছিলাম সামান্য হলুদ, একটু নুন দিয়ে তোমার নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে দিয়েছিলাম। এই দিয়েই কিন্তু আমার শাশুড়ি খুব ভালো খেয়েছে, চিচিঙ্গা খুব ভালো খায়। আর ডালটাও ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর সর্ষে তো দিয়েছি দেখো। আর একটু নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম। তো আজকে এই রান্না করেছিলাম। উচ্ছের ডাল অনেক দিন ধরেই খাবো ভাবছিলাম লাউ দিয়ে করলে বেশি ভালো হতো, কিন্তু লাউয়ের ডাল তো আমরা খুব একটা খেতে পারি না, কারণ তোমাদের আগেই জানিয়েছি শাশুড়ি তোমার লাউ খায় না, তাই লাউয়ের ডালটা খুব একটা করি না। তো দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট। মাছের ঝালটা করে নিয়েছি, ওদিকে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে করেছি, আর এদিকে হচ্ছে উচ্ছের ডাল। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা। আর ওদিকে কিন্তু গাঠি কচুরও দেখো তরকারিটা করেছিলাম, সেটা দেখাইনি, ওটা এখন দেখালাম। আর এটা কালকের একটু মোচা। তো চলো তাহলে সবাইকে টাটা।